পড়াশোনা আর নামাজ বাদে সব জায়গায় মনোযোগ থাকে, কিভাবে পরিত্রাণ পেতে পারি? পড়াশোনা আর নামাজ বাদে সব জায়গায় মনোযোগ থাকে, ভালো বলছেন। এই দুইটা ছাড়া আর সব জায়গায় মনোযোগ থাকে, তাই না? কেন এই সমস্যা হয় ভাই? খুব সংক্ষেপ করে যদি বলি, আমার হাতে সময় নেই। এটার অন্যতম কারণ হলো সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোনের এডিকশন। এই আসক্তিটা হলো অন্যতম প্রধান কারণ। দেখুন, সোশ্যাল মিডিয়ার আসক্তি থাকবে আর জীবনে আপনার দ্বারা বড় কিছু হবে, জাতি মুসলিম মিল্লাতের কোনো কল্যাণ সাধন করবেন, অসম্ভব। এই দুইটা একসাথে সম্ভবপর হয় না। যারাই পৃথিবীতে চোখ দিয়ে দেখার মতো, আঙ্গুল দিয়ে দেখাবার মতো বড় কোনো কাজ করেছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি তাদের লাইফ আপনি স্টাডি করে দেখেন, তারা কেউ এ জাতীয় কোনো আসক্তিতে পড়েন না, এগুলো থেকে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমি বাংলাদেশের কিছু সফল মানুষের নাম বলতে চাই, নাম উল্লেখ করলাম না। ব্যবসার ক্ষেত্রে, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যারা আপন আপন জায়গায় অল্প বয়সে অনেক দূর পৌঁছে গেছেন, হাজার হাজার লোক কাজ করে তাদের অধীনে, তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান গেইন করেছে, অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে। তাদের মোবাইলে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোই নেই। বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান, সিরিয়াল করলে 1 থেকে 5-এর ভিতরে থাকবে, আমি নাম বললাম না, এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধারের সাথে একটা বৈঠক ছিল আমার। তো সেখানে আমাকে যিনি নিয়ে গেছেন, উনি এক্সপেক্ট করেছেন এবং আমারও এক্সপেক্ট ছিল যে আমাকে তো চিনবেই, ইউটিউব ফেসবুকে আমাকে দেখার কথা। তো আমরা সেখানে কর্ণধার বাপ বেটা ওনাদের সাথে মিটিং করলাম। শুরুতে বসলাম, আমাকে খুব ভালো করে পরিচয় করে দিতে হলো। যিনি নিয়ে গেছেন তিনি ভদ্রলোক, আমাকে কোনোভাবে চিনলেন না। পরিচয় দিতে গিয়ে প্রসঙ্গত বললেন যে আপনি হয়তো ওনাকে চিনে থাকবেন, আমার কথা বললেন যে আপনি হয়তো ওনাকে চিনেন। তো সে ব্যবসায়ী ভদ্রলোক বললেন, সরি, আমি ওনাকে দেখি নাই কখনো। আমি তখন খুব অপমান বোধ করলাম যে আমাকে দেখে নাই, ফেসবুক ইউটিউবে আমাকে দেখে নাই, কেমন কথা? কি লোকটা আমাকে পাত্তা দিতে চাচ্ছে না নাকি? আমি খুব মনে কষ্ট পাইলাম। পরে উনি বললেন যে সরি, আসলে আমার মোবাইলে কোনো এই ফেসবুক ইউটিউব বা এই জাতীয় কোনো অ্যাপ ট্যাপ নাই। তখন আমি তার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেল আমার, যে এই জন্যই তিনি এত বড় ব্যবসায়ী হতে পেরেছেন এবং এতগুলো সফল ভালো প্রতিষ্ঠান করতে পেরেছেন। এবং অনেক ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে তাদের অনেক দুর্নাম থাকে, এরকম কোনো দুর্নামও নাই, এত ভালো কিছু করতে পেরেছেন বোধ হয় এই কারণেই যে এগুলো তিনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন, তার জীবনে বরকত হয়েছে। এই জন্য যে ভাই বলেছেন নামাজ এবং পড়াশোনা মনোযোগ আসে না, আমি আপনাকে বলবো আপনি মোবাইল ফোন নিয়ন্ত্রণ করেন। আমি কোনো স্কুলের প্রোগ্রামে গেলে ছোটো ছোটো বাচ্চারা যদি আসে, দৌড়ায় আসে, আমাকে বলে আপনাকে আমি চিনি, আপনার নাম অমুক না, তখন আমি বাপমা থাকলে বাপমাকে ডেকে আনি, এনে বলি যে এই বাচ্চা আমাকে চিনে, এটা খুব খারাপ জিনিস। আপনি অনেক বাপমা এসে বলে যে ও কিন্তু আপনাকে চিনে, আপনার কথা শুনে সব সময় মনে করে এটা শুনলে আমি খুশি হয়ে যাবো, পাম্পটি দেয়। তো আমি সাথে সাথে বলি যে না, এটা খুবই খারাপ জিনিস, আপনার বাচ্চা আমাকে চিনে, এটা খুব ডেঞ্জারাস সাইন। এর মানে হলো আপনার বাচ্চা মোবাইল ফোনে আসক্ত। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করতে পারি, আমার কোনো বাচ্চা মোবাইল ফোনে আসক্তি নেই। আমার 18-20 বছরের বাচ্চা এই পুরো সময় পর্যন্ত, এসএসসি পর্যন্ত তার কাছে কোনো মোবাইল ফোনই ছিল, কোনো মোবাইল ফোন নেই, এবং সে মোবাইল ফোনের প্রতি কোনো আগ্রহও তার নেই। কারণ আমি প্রতিদিন চেষ্টা করি, যখন সুযোগ থাকে প্রতিদিন 1 ঘন্টা মিনিমাম বাচ্চাদের সাথে ব্যাডমিন্টন খেলি, বাচ্চাদের সাথে আমি ক্ষেত করি, ক্ষেতে চাষাবাদ করি, বাচ্চাদেরকে সাথে নিয়ে কাজ করি, আমি বাচ্চাদেরকে সময় দিই। আমার বাচ্চা মোবাইলের দিকে আসক্তি নাই। যারা মনোযোগের অভিযোগ করছেন প্রত্যেককে বলবো, মূল জায়গাটা হলো আমাদের এই সোশ্যাল মিডিয়ার এডিকশন। এই আসক্তিটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি দেখবেন নামাজে মনোযোগ আসছে, আপনি দেখবেন পড়াশোনা মনোযোগ আসছে, আপনি সব বাদ দিয়ে ফেলান, দেখবেন ইনশাআল্লাহ অটোমেটিক মনোযোগ আসছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সিনিয়র ভাইয়েরা র্যাগ ডের নামে গান বাজনা সহ অমুসলিমদের সংস্কৃতি চর্চা করে, যেমন রং খেলা, ছেলে মেয়েদের একসাথে রং মাখামাখি করা ইত্যাদি। এসব থেকে ভাইদের কিভাবে বিরত রাখা যায়? কেনই বা তারা সচেতন না? আবার অনেক সময় ভদ্রতা শেখানোর নামে বড় ভাইরা ছোট ভাইদেরকে গালিগালাজ করেন, ফিজিক্যালি আঘাত করেন, এ বিষয়গুলো সম্পর্কে একটু বলবেন। দেখুন, র্যাগ ডে বিদায়, যে এই বিদায়টা তো বেদনার হওয়ার কথা, বিদায় মানে তো বেদনার। এমনকি মানুষ জেলখানা থেকেও যখন বিদায় নেয়, পরিজনের সাথে দেখা করবে, এই আনন্দ যেমন থাকে, আবার একটা জায়গায় থাকতে থাকতে এক ধরনের মায়াও কিন্তু হয়ে যায়। এটাই তো বাস্তবতা, তাই না? কিন্তু আমার ঠিক বুঝে আসছে না যে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী ভাই বোনরা, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনাদের যারা এই র্যাগ ডেতে নাচানাচি করে, গেয়ে নেচে ফুর্তি করে, হই হুল্লোড় করে কাটানোটাকে আপনারা এটাকে অপরিহার্য কালচার বানিয়ে ফেলেছেন। আমার প্রশ্ন হলো যে বিদায়ের সাথে এই হই হুল্লোড় আর আনন্দের
বিষয়টা যোগসূত্রটা কি আমি এটা খুঁজে পাচ্ছি না। ব্যাপারটা কি এরকম যে আমরা এতদিন সবাই একসাথে ছিলাম, জাহান্নামে ছিলাম, এখন সবাই পৃথক হয়ে যাচ্ছি, আমাদের যে ব্যাচটা এখন বের হয়ে যাচ্ছে বিদায়ী ব্যাচ, তারা জাহান্নাম থেকে মুক্তি পেতে যাচ্ছে, আমাদের কষ্ট থেকে এই খুশিতে তারা হেসে গেয়ে আপনারা হই হুল্লোড় করে খুশি ফুর্তি করে তারা বিদায় নিচ্ছে, ব্যাপারটা কি এরকম? তা আচরণ দ্বারা তো সেরকমই মনে হচ্ছে। এই টাইমটা তো বেদনার, এই টাইমটা তো একে অন্যকে ধরে মিস করবে, তাদের একে অন্যকে আপনার ফিল করার চেষ্টা করবে। প্রিয় ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছেন, প্রিয় স্যারদের ছেড়ে চলে যাচ্ছেন, আপনার সহপাঠীদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, এই কষ্ট এই বেদনা এরকম একটা আবহ থাকবে। সে আবহ না থেকে ধুম ধাড়াক্কা আপনার ঝাঁকানাকা গান, আপনার কি বলে ভারী মেটালের মিউজিক, এরপরে এখন আবার রং মাখামাখি। এটা তো বাংলাদেশে কোনো দোষী মনে করা হয় না। পৃথিবীর কোনো সভ্য সমাজে, কোনো এমনকি অমুসলিমদের সমাজেও এই জিনিসটা নাই এবং এটা থাকতে পারে না। কোনো সভ্য সমাজ এটা থাকতে পারে না যে রং মাখামাখি করে আপনি ফুর্তি করবেন। কেন থাকতে পারে না? কারণ রং মাখামাখি যখন হয় তখন তো বাস বিচার ছাড়া রং মাখামাখি হয়, তাই না? একটা ছেলে একটা মেয়ের গায়ে রং মাখায় দিচ্ছে, ওই মেয়ে চাচ্ছে না, তারপর তাকে মাখায় দিচ্ছেন, তার প্রাইভেসি নষ্ট হলো না? একজন মানুষ ওই রং মাখামাখির কবলে যদি পড়ে যায়, রিক্সা চড়ে বেচারা কোথাও যাচ্ছেন আর রং মাখামাখি পাল্লায় পড়লো, সেটা হোলি বলেন অন্য কিছু বলেন, তো ওই বেচার গায়ে আপনি রং মেখে দিলেন, তার প্রাইভেসি নষ্ট করলেন না? তাছাড়া এই যে রঙের কেমিক্যাল, এগুলো আমাদের ত্বকের জন্য ক্ষতিকর, এগুলো অযৌক্তিক, কিন্তু এই কাজগুলো আমরা করছি ফুর্তির নামে, এমন অনেক কিছু করছি। দেখুন, ইসলাম আমাদের আনন্দের জন্য সব কিছু রেখেছে, আনন্দের বহু জায়গা আছে, এই সমস্ত অবৈধ জায়গায় গিয়ে আমাদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই। আর তাছাড়া সিনিয়র ভাইয়েরা জুনিয়রদেরকে ভদ্রতার শেখানোর নামে কি বলেছেন যে হ্যাঁ আদব লেহাজ শেখানোর নামে তাদেরকে গালিগালাজ করেন। তো এই লোক নিজেই তো বেয়াদব, যে জুনিয়রদেরকে গালিগালাজ করে সে তো আস্ত আপাদমস্তকে একটা বেয়াদব। এই বেয়াদব আবার কিভাবে মানুষকে ভদ্রতা শিখাবে? এগুলো আসলে কিয়ামতের আলামত, পৃথিবীর ধ্বংসের আলামত। পৃথিবীর পরিণতি যখন শেষের দিকে আসবে তখন এই অসভ্যরা এসে সভ্যদেরকে ভদ্রতা শিখাতে আসবে। সরি টু সে, আমি এভাবে বলতে বাধ্য হলাম, যেই লোক জুনিয়রদেরকে গালিগালাজ করে আদব লেহাজ শিখায় সে নিজে আদব লেহাজের কাঙ্গাল, তার বরং আদব লেহাজ শেখা উচিত। এ অসভ্যতা, এটা কখনো কোনো গ্রহণযোগ্য কালচার হতে পারে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেটিয়ে এই কালচারকে বিদায় করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে এটা কোনোদিন হতে পারে না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান গ্রহণযোগ্য হতে পারে না। বারবার করে আমাদের প্রশাসনের ভাইয়েরাও তারা এটা নিয়ে উদ্বিগ্ন থাকেন, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কখনো এগুলো চান না, তারা এগুলোকে নিয়ন্ত্রণ করতে চান, কিন্তু এক শ্রেণীর উচ্ছৃঙ্খল মানুষ তারা সবাইকে জিম্মি করে রেখেছেন। আমরা আমাদের ভেতর থেকে আমরা পরিবর্তনটা করার চেষ্টা করি, আমরা এমন কিছু না করি যে মানুষের বদদোয়া নিয়ে, মনে কষ্ট বেদনা নিয়ে আমরা আমাদের জীবনটা পার করি, এমন যেন না হয়। এই সমস্ত কাজগুলো হারাম, এগুলো অবৈধ, এগুলো বোঝার জন্য মুসলিম হওয়ার প্রয়োজন নাই, কোরআন হাদিসের জ্ঞান থাকারও প্রয়োজন নাই, জাস্ট বিবেক থাকা যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শেষ প্রশ্ন।